মুফতি আমির হামজা সাহেব, যদি আমাদের দলের ভিন্নতা আছে কিন্তু আমরা তো এক নবীর উম্মত। ওনার প্রতিবাদী সমাবেশে যাইয়া ওনাদের জেলার আমির বক্তব্য দিছে, জায়গায় স্ট্রোক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দেখলাম এই আসার মধ্যে আমি বক্তব্য দিচ্ছে, এই জায়গায় মাথাটা নোয়া স্ট্রোক করে দুনিয়া থেকে। আচ্ছা বলেন, হ্যাঁ কি ভাবছে ওই সময় মারা যাবে? জোরে বলেন, ভাবছিনি? ভাবে নাই। কয়েকদিন আগে আমার এক ভাই বক্তা বগুড়ার বয়ান করতেছে, বয়ান করতে করতে জায়গায় মাথাটা নোয়া দিছে। সবাই দূরে মিলা হসপিটালে নিয়ে গেছে, কয় সে আর দুনিয়ায় নাই। এভাবে মরণ আমাদের কাছ থেকেই ঘোরে, কিন্তু আমরা কেউ বুঝি না। আমরা যদি বুঝতাম তো দুনিয়ার জমিনে এত বাড়া বাড়তাম না। একজন বাড়ছে কি, উনি যে আজকে স্ট্রোক করে মারা গেছে, উনি প্রতিবাদ করতে গেছিল মুফতি আমির হামজা সাহেবের, কারা জানি ফোন দিয়ে কইছে তরে মারিলাম। বাংলাদেশ ধর্মের ভিন্নতা থাকতে পারে, এই জন্য আমি একজন হিন্দুরে মেরেলাম? বলেন, আমার ধর্মের ভিন্নতা থাকতে পারে, এই জন্য একজন খ্রিস্টানে মেরেলাম? আমার দলের অমিল মতের অমিল হতে পারে, এই জন্য আমি একজন মানুষ মেরে ফেলাম? আমি তো মানুষ তো দূর কথা, কুকুর হওয়ার যোগ্যতা রাখি না। যা দেখেন সব বাটপা, সব কি সব কি সব কি স্বার্থপর, সব কি। এই যত লিডাররা হল পা ধরে 12 তারিখের ভোটটা আমারে দিবা খয়রাতির মতো, এমন একটা সময় আমরা এক কাছে খয়রাতির মতন যাই। কথা কান না, এমন একদিন আসবে, রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এমন একদিন আসবে যারা আমগুলো লইয়া গণতন্ত্রের দিক দৌড়ান শুরু করেছে, জাতীয়তাবাদের দিক দৌড় শুরু করেছে, সমাজতন্ত্রের দিক দৌড় শুরু করেছে, শরিয়াত প্রতিষ্ঠা করবে না, এই পথে যারা দৌড় শুরু করেছে, শুনে নাও এমন একদিন আসবে ওইগুলারে আল্লাহর কাছে ডেকে বলবো, আল্লাহ খালি আযাব দিও না, আযাব বাড়া দাও, দিন জিন্দা করার লাইগা, তোমার আইন দুনিয়ায় বাস্তবায়ন করার লাইগা করে ডাকে নাই। মরণ থেকে যেতায় পালাও, মরণ তোমায় নিবিহিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ফাইন্নাহু মুলাকিকুম। তুমি মরণ থেকে যেথায় পালাও সেথায় তোমার মালাকুল মাউত মুলাকাত করবে, এত কোনো সন্দেহ করে ডাকে না। এত সোজা। হুজুর হইলি কি আসল হুজুর হওয়া যায়? আলেম হইলি কি আসল আলেম হওয়া যায়? এত সোজা না। চিল্লা এখন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم خير الخيار خيار العلماء وشر شرار شرار العلماء وشر شرار شرار العلماء وخير الخيار خيار العلماء। দুনিয়ার জমিনে
এই আল্লাহর বান্দারা, নবীজি কয় হাদিসের ইবারত দুইভাবে নবীজি জানায় দেয়, দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো উলামায়ে কেরাম, আবার সবচেয়ে খারাপ মানুষ হলো উলামায়ে কেরাম, সবচেয়ে খারাপ মানুষ হলো উলামায়ে কেরাম, সবচেয়ে ভালো মানুষ হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর বান্দারা, যেদিকে যান বুঝে যাইয়েন, একটা কদু কিনিন, আঙ্গুল দিয়ে গুথাইয়া কদুটার ভাষা একবার হুড়া বানাই আলেন, কথা বলে না, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, আঙ্গুল দিয়া নখ দিয়া একবারে বেড়ার কি করে কদুটারে গুতাইয়া গুতাইয়া জ্বালাবালা কইরা ফেলায়। কারণ কি জালি না বুড়া, এটা যদি বুঝা একবেলা খেতে চাও, ইমানটাকে কি দাম দিবা না? ইমানটা কি তোমার জরুরত না? আল্লাহ কি তোমার আপন না? এই দুনিয়ার জমিনে যার তার পিছনে দৌড়াও, বলো না কি জবাব দিবা? জবাব ছাড়া সামনে আগাইতে পারবা না। চিল্লা বলেন ঠিক কিনা? إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। দুনিয়ার বান্দারা, আল্লাহ কয় নিশ্চয়ই ইন্নাস সামআ, এই ওয়াল বাসারা, তোমার কান, তোমার চক্ষু, ওয়াল ফুআদা, তোমার অন্তর, তোমার কলব জিজ্ঞাসিত হবে কোন দিক দৌড়াইছিলা। এত সোজা না, সব বুঝলা, এইটা কেন বুঝলা না? এমন বাবার মুরিদ হইলা যে বাবার চোখ দিয়ে ক্ষেতর ভরে। তুমি কি জানো না মদিনাওয়ালা নবী চোখে সুরমা দিয়েছে? এটি সব ইসলাম ও মুসলমানদের দুশ্মন। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সব ইসলাম ও মুসলমানের দুশ্মন। আবার মরার পথ কায়েম করে। আল্লাহ জাতিকে সঠিক পথ দেখায় দেন। চিল্লা এখন, আরো জোরে কন।